হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে স্বাগতম। আমি মাম্পি, তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগস। তো এখন ঘড়িতে বাজে পাক্কা 11:30। তো সকালবেলায় ওঠা হয়েছে, সমস্ত বাসি কাজ কমপ্লিট করা হয়েছে ওপরে নিচে। আর এখন তো নিচে যাব, ভাত বসাবো। আর কি রান্না হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তার আগে তোমাদের দাদাভাই বাড়ি আসছে আজকে। তো তোমাদের দাদাভাই বাড়ি আসার আগে ডানকুনি, যেহেতু ওদের অফিস, ডানকুনি যাওয়ার আগে আমাদের তেলের মনে ওর কিছু জিনিস আমাকে আর কি দিয়ে দেবে, যেহেতু বাইকে নিয়ে আসতে অসুবিধা হবে। তো আমি একটু পরে আনতে যাবো, তাই একবারে এই কাপড় পরে রেডি হয়ে নিচে যাব, গিয়ে ভাত বসিয়ে বসবো। যখন ফোন করবো তখন আনতে যাব। তো তোমাদের সাথে যতটুকু পারবো শেয়ার করব, তোমাদের দাদাভাই কি গাড়ি চালায় না চালায় সমস্ত কিছু। আর আজকে আরেকটা বিশেষ দিন আছে, কেন কিসের জন্য সেটা পরেই বলবো। যদি যাই, যদি না যাই তো মিটে গেল, আর যদি যাই তোমরা তো জানতেই পারবে। চলো বেশি বকবক না করে নিচে যাই, কারণ অলরেডি 11:30 বেজে গেছে। নিচে কি রান্না হচ্ছে না হচ্ছে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো নিচে যাই। তো আমি নিচে চলে এলাম, এসে দেখছি আনাজ কাটাকাটি হচ্ছে আর কি। তো এদিকে কুমড়ো শাক নিয়ে এসেছি, কুমড়ো শাক চচ্চড়ি হবে কাঁঠাল বিচি দিয়ে আর আলু দিয়ে সমস্ত দিয়ে। আর এদিকে ঘুগনি হয়েছিল, কড়াই সেদ্ধ আমার জন্য রেখেছিল, তো কড়াই সেদ্ধটাই আমি খাচ্ছি একটু। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, এসেই আগে ভাতটা বসিয়ে দিই, তারপর সমস্ত কাজটা আর কি করি। তো এদিকে ভাতটা হতে থাকে, একদিকে ডাল, একদিকে টমেটো আলুর তরকারি বসিয়ে দিয়েছি। মাছ দিয়ে আলু দিয়ে টমেটো আলুর তরকারি হবে। তোমাদের দাদাভাই খেতে ভালোবাসে এই রান্নাটা, সেই জন্যই আর কি হচ্ছে। আর এদিকে বিউলির ডাল হচ্ছে, তো বিউলির ডাল, টমেটো আলুর তরকারি আর কুমড়ো শাক চচ্চড়ি। আর তারপর আরো অনেক কিছু ভাজাভুজি হবে, তো তোমরা দেখতে পাবে আস্তে আস্তে। তো এদিকে দেখো সমস্ত রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এদিকে আলু পোস্তও হবে, কারণ সবাই আবার বিউলির ডাল মাছ তরকারি দিয়ে খায় না, তো তাই জন্য 3 রকমের তরকারি হবে। আলু পোস্ত হবে, এদিকে পোস্ত দেখো বেটে নিয়েছি, এদিকে আলু পোস্ত হবে, ওদিকে মাছ দিয়ে টমেটো দিয়ে তরকারি হবে, আবার কুমড়ো শাক হবে, আবার ভাজাও হবে। চলো আরো তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দেওয়ার কারণ, তোমাদের দাদাভাই আমাকে হাই রোডের সামনে যেতে বলেছে কিছু দেবে আনার জন্য। তো সেই জন্যই ভাতটা বসিয়ে দিয়ে ভাত করে রেখে, ফ্যান ঝেড়ে ভাত উপর করে রেখে সমস্ত কাজটা আর কি মিটিয়ে রেখে আমি এবার যাচ্ছি তোমাদের দাদাভাইয়ের ওখানে, যেখানে আর কি আমাকে হাই রোডের সামনে দাঁড়াতে বলেছে। এদিকে গাড়িটা নেবো, নিয়ে তারপর বেরিয়ে যাবো। চলো। হয়তো অনেকেই জানে তোমাদের দাদাভাই কি গাড়ি চালায় না চালায়, আর কি কি কাজের সাথে যুক্ত আছে। তো যারা জানো না তাদেরকে বলে রাখি, তোমাদের দাদাভাই কিন্তু একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতেই গাড়ি চালায়, বলতে গেলে ওটা ডেলিভারি কোম্পানি নামটা। আর ব্যাঙ্গালোরের কোম্পানির আর কি মেন, আর এখানে শাখা আছে, সেখান থেকেই তোমাদের দাদাভাই গাড়ি চালায়। ব্যাঙ্গালোরে গিয়ে পরীক্ষা দিয়ে পাশ করে এসে কিন্তু তোমাদের দাদাভাই এই গাড়িটা চালাচ্ছে এখন। তো দেখো তোমাদের দাদাভাই আসছে, বেশি বকবক না করে তোমাদের দেখাচ্ছি। আমি যাবো না, আসো। তো ওই দেখো তোমাদের দাদাভাই গাড়ি থেকে নেমে পড়েছে, নেবে ব্যাগটা নিয়ে আসছে, ব্যাগটা আমাকে দেবে বলে। তো আমাকে এমনি আর কি ডেকেছে, কিছু দেওয়ার জন্য নয়, আমি জানতাম না তাহলে আসতাম না। আমাকে বলে দরকার আছে তুমি আসো, বাট এসে দেখছি কিছুই দরকার নেই, জাস্ট আমাকে দেখবে বলে আর ব্যাগটা দেবে বলে ডেকেছে। তো আমি রাগারাগি করছিলাম, বলতে গেলে যে তুমি সুগন্ধা আমাকে নিয়ে এলে টেনে, আমি ওখানে রান্নার কাজে ছিলাম। তো বলছে কি হবে তাতে। তো এই কারণে আর কি, আর জল ছিল একটা, দুটো ডাবে জলও দিল, সেগুলোই নিয়ে আর কি স্কুটি করে বাড়ি এলাম। তারপর তোমাদের দাদাভাই 1-1.5 ঘন্টা পরে আর কি বাড়ি ফিরবে। আর এই বড় গাড়িটাই তোমাদের দাদাভাই চালায়, কত চাকা গাড়ি জানি না, মেবি 12 থেকে 14 হবে। আমি অতটা জানি না, গাড়ির সম্বন্ধে অত জ্ঞানও নেই। তো তোমাদের দাদাভাই এই বড় গাড়িটাই চালায়, তোমাদের দেখিয়ে দিলাম। অনেকে অনেক রকমের প্রশ্ন করে, অনেকে অনেক রকমের মন্তব্য করে, তো আজকে সবাইকে তার উত্তরটা দিয়ে দিলাম যে তোমাদের দাদাভাই এই কোম্পানিরই গাড়ি চালায় আর এই গাড়িই চালায়। তো অনেকে ভাবে যে গাড়ি চালায় মানে কি মহৎ কাজ, হ্যান ত্যান, অনেকে অনেক কথা বলে, বাট তারাই জানে। তো কিছু বেশি বলতে চাইছি না। তো ও দেখো চলে যাচ্ছে আমার সাথে দেখা করে, তারপর আবার দেখা হবে বেলায়। তো বাড়িতে তো আসবেই। চলো।
তো আমি বাড়ি চলে এসেছি, বাড়ি এসে এবার জাস্ট বাড়িতে ঢুকবো আর কি। তো বাইরে ফুল বাগানগুলো দেখাচ্ছিলাম আর কি, ফুল গাছগুলো, লেবু গাছগুলো দেখো কত লেবু ধরেছে। আর বর্ষার জলে সমস্ত গাছ একদম তরতাজা হয়ে উঠেছে, আর প্রতিটা গাছে ফুল ফলে ভর্তি, খুবই ভালো লাগছিল দেখতে। চলো এবার বেশি কথা না বলে বাড়িতে চলে যাই, গিয়ে কি হচ্ছে না হচ্ছে দেখি। আজকে দুপুরের মেনু দেখে নাও, ভাত, এদিকে আলু পোস্ত, আর এদিকে আছে টক আছে আর কি, এটা আমড়ার টক, আর এদিকে কুমড়ো শাক চচ্চড়ি কাঁঠাল বিচি দিয়ে, আর এদিকে হচ্ছে বিউলির ডাল, আর ওদিকে কড়াতে গ্যাসের উপর আছে মাছ দিয়ে টমেটো দিয়ে আলুদের তরকারি। তো সমস্ত মেনুটাই আর কি দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে এটাও টমেটো আলুর তরকারি, সরি এটা নিরামিষে রাখা হচ্ছে যদি বাই চান্স কেউ নিরামিষ খায়। আর এদিকে মাছের ডিমের বড়া করা হয়েছিল, সেটাও তোমাদের সামনে দেখিয়ে দিলাম। আর তোমরা তো মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে তরকারিটা দেখিয়ে দিচ্ছি। এটা পুকুরের মাছ, আমার দেওর পুকুরে পাশ নিয়েছিল, পাশে মাছ ধরেছিল, তো সেই মাছই ফ্রিজে আর কি রাখা ছিল। আর তোমাদের দাদাভাই এই মাছ খেতে ভালোবাসে, তো ও যেহেতু আসছে ওর পছন্দের সমস্ত রান্না হয়েছে। আর আমার দেবর আবার এই মাছ খায় না, সেই জন্য ওর জন্য ভোলা মাছ আনা হয়েছে, ভোলা মাছের ঝাল হয়েছে। তো তোমাদের সমস্ত আজকে দুপুরের লাঞ্চ দেখিয়ে দিলাম। এবার আমি একটুখানি ভাত খেয়ে নেবো, খেয়ে নিয়ে আর তোমাদের দাদার ভাইয়েরও ভাতটা বেড়ে নেবো, কারণ এই ভিডিওটা যে শ্যুট করছি আর একটু অনেকটা সময় পর তোমাদের দাদাভাই এসে গেছে, ওর ভাতও বেড়ে নিলাম। রেডি হয়ে গেছি, তো আমরা বলতে আমি রেডি হয়ে গেছি, যে এই বেরোচ্ছি বাড়ি থেকে। তোমাদের দাদাভাই যাচ্ছে না, আমি যাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা তো জানতেই পারবে। চলো দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি বেরোই, তোমাদের সাথে পরে বক বক করবো। তোমার দাদাভাইকে অনেকক্ষণ ধরেই বলছি যে চলো রেডি হয়ে না, আমরা দুজনে মিলেই আর কি যাবো। ও বলছে না আমি যাবো না, এই বেলায় ফিরেছি, শরীর ভালো না, আমি ঘুমাবো, তুমি একাই চলে যাও, আমি যাবো না। সেই মতো আমি রেডি হয়ে বেরিয়েও পড়েছি, কারণ ওরা অনেকবার ফোন করছে আমার জন্য, সবাই ওখানে ওয়েট করছে। আর যাই বেরোতে যাবো সেই সময় তোমাদের দাদাভাই উঠে বলছে ঘুম থেকে উঠে, আমি যাবো, তুমি দাঁড়াও, আমাকে না নিয়ে তুমি চলে যাবে, আমাকে একা রেখে, আমিও যাবো তোমার সাথে। তো তাই জন্য তাড়াহুড়ো করে সমস্ত কিছু কিনে রেডি হয়ে দুজনে মিলে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি দেখো। তো আজ হচ্ছে আমার মিষ্টির জন্মদিন, আমার মামার বড় মেয়ে, তোমরা অনেকেই সবাই চেনো হয়তো। ওর জন্মদিন উপলক্ষে ওদের বাড়ি আজকে আসা। আজ হচ্ছে বৃহস্পতিবার, 4 জুলাই ওর বার্থডে। হ্যাপি বার্থডে মিষ্টি। ওটাই খা, হ্যাঁ জল 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 জল, তুই জল। পুটু নাও এবার ওইটা নিবে দিলি কেন? নেই বালি কেন, দাঁড়া, মানা কোথায় গেল? নিবে না? হ্যাঁ তা সবাই বলুক, তার ডালিয়ে দি বাতি নিবাতে দি, বাতি নেবে না? হ্যাঁ নাও বলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মিষ্টি, হ্যাপি বার্থডে টু ইউ। দাও দাও, মাকে খাই দাও, মাকে খাই দিও, আগে মাকে খাই দাও, আগে মাকে খাওয়া। বনিকে দাও, মোমবাতিকে আমাকে পরে দিলে হবে, বনিকে দাও, বন্ধুগুলোকে দাও। বন্ধু আছে তো, মিঠি আছে, অয়ন আছে। ওটা মোম পড়ছে, ওটা তুলে নাও। এবার 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 তুই চুপচাপ থাকবি। দেখি কোথায় যাচ্ছ? জন্মদিন কাটিয়ে বেরিয়ে বাড়ি চলে আসার কথা ছিল, বাট তোমাদের দাদাভাই সোনা পাখির জন্য মন কেমন করছে, তো তাদের বাড়ি আবার ছুটলাম। গেলে তোর মশাই ওদের বাড়ি আমাকে একটু বসতে দেয় রে, পিঠ পথ বসাতে দেয় রে, বাড়ি চ বাড়ি চ বাড়ি চ। আর বাইরের রাস্তা বেরিয়ে বলছে গলুদের বাড়ি যাবো, গলুকে দেখতে যাবো। ওর মা কেটে দিচ্ছিল তো, কে কানতাম তাহলে তোর জন্য। রাধে রাধে ভানু, রাধে রাধে করো, রাধে রাধে। কেমন আমার চেয়ারে হেলান দিয়ে বসছে আমাদের দেখে। রাধে রাধে বলে আয় পিতি কাছে যাবে, পিতি কাছে,
পিতি 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 হ্যাঁ আমা আপা আচ্ছা মানু রাধে রাধে বলো বলো আজাজি যাবে না গো, যাবে না, যাবে না, তোমার কাছে জোর করে নিচ্ছে। যাবে তো আমার কাছে গুলো তারপর ঘরে এসে সোনা পাখির সাথে একটু খেলা করলাম। সোনা পাখির সাথে খেলা করে একটু সোনা পাখির সাথে সময় কাটিয়ে তারপর বাড়ি যাবো। আর তোমাদের দাদাভাই একটু শুয়ে শুয়ে সোনা পাখির সাথে খেলা করে নিচ্ছে এখানে। টুকি 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 খাবে খাবে করবে করো, আবার এত খাটবে এর জন্য। হ্যাঁ বেশি খাটতে হবে না, যেটা ইচ্ছা দুটোর মধ্যে যে কোনো একটা হলি হলো। খাবে তো এক ছিটা। আমাদের গাড়ি করা ছিল তো ফেব্রুয়ারি মাসে, টোল ট্যাক্স বেড়ে গেছে। গুলে 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 কি বলছো বলো? শোনো শোনো, জুপা 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 আ আ জুপা। পায়ে নেট পালিশ পরতে হয়, তুই কি করে জানলি? হ্যাঁ পালাবো চলা, খালি তোমার পিসির কাছে পালাচ্ছে। শোনো ওরকমটা গুলে গুলে পর হানিস পরে না, না গুলে গুলে বলের মাথায় পড়া হচ্ছে না, ওটা ঘা বেরিয়েছিল, ওষুধ দিয়েছে। গলু তোমরা দাঁড়িয়ে থাকবো, গলু কাঁদবে বলে। গোলের সাথে খেলা করে আর তোমাদের দাদাভাই এখানে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি ফিরছি। এবার এখন ঘড়িতে বাজে 11:30। মামাদের বাড়িতে তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করেনি আর কি, তো মায়ের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করলো। তো খাওয়া দাওয়া করে এই বাড়ি ফেরার পথে দুজনে মিলে বাইকে করে যাচ্ছি, খুবই ভালো লাগছে। আর তোমাদের সেই চেনাচরিত রাস্তা, তো হাই রোডের বাইপাস ধরে দুজনে মিলে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর দুজনে মিলে রাত্রে বাইক চালাতে খুবই ভালোবাসি আর দুজনে ঘুরতেও খুবই ভালোবাসি, কিন্তু সময় পাই না এইটা। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের।